আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভিতরে আসো। ভাই, আমি প্রচুর বিপদে আছি। মানে কিভাবে আপনাকে বিষয়টা বুঝাবো আমি ঠিক বুঝছি না। সেটা হচ্ছে যে আমরা তো সাধারণ মানুষ, ইসলাম ধরনের সম্পর্কে অত সমস্যা? জানি না। অল্প কিছুটা জানি, যা শুনি সেগুলো করি। হুম তো আমি কিছুদিন আগে ইউটিউবে ভিডিও দেখছিলাম। এক হুজুর বলছে যে নামাজের পরে যে আমরা সম্মিলিত মোনাজাত করি এটা হচ্ছে বিদআত, করলে নাকি জাহান্নামে যাবে। তারপরে আর এক হুজুর বলছে যে না, নামাজের পর সম্মিলিত মোনাজাত করতে হবে, এটা জায়েজ। তো আমি তো অবাক হলাম যে কি ব্যাপার রে ভাই, এক হুজুর বলছে আচ্ছা, জায়েজ আর এক হুজুর বলছে বিদাত। তো তারপরে এটা গেল, আমি মানে এটা নিয়ে একটা বিভ্রান্তিতে আছি। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে এক হুজুর বলছে যে নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না। আর এক হুজুর বলছে নামাজের নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, এটা ফরজ, পড়াই লাগবে, না পড়লে নামাজ হবে না। তো আমি তো মানে বড় ধরনের বিভ্রান্তিতে আছি, কি করব এখন? যদি আর আমি জানি যে আপনি ইসলাম নিয়ে গবেষণা করেন, পড়াশোনা করেন, তো আমি আশা করি যে আপনি এইটার একটা ভালো সমাধান দিতে পারবেন। তো এইটার যদি একটা ভালো সমাধান দেন, তাহলে আমার এবং যারা দর্শক রয়েছে, আমাদের অনুসারী, তারা সবাই এর থেকে উপকৃত হবে। আমার প্রবলেমটা আমি বুঝেছি। সেটা হচ্ছে যে তুমি বলছো যে এক হুজুর এক কথা বলছে আর এক হুজুর আর এক কথা বলছে, আমরা সাধারণ মানুষ, আমরা কোন দিকে যাব, তাই না? তো এর সমাধান কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ সুন্দরভাবে দিয়ে রেখেছেন। তুমি যদি পড়াশোনা করতে তাহলে বিষয়টা বুঝতে পারতে। সেটা হচ্ছে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলাক সূরা নম্বর 96 আয়াত নম্বর 1, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর এটা হচ্ছে প্রথম আয়াত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানে ধর্মটাকে, আমাদের ইসলাম যেটা, এটাকে পালন করার জন্য সর্বপ্রথম কি বলেছেন? পড়তে বলেছেন। হ্যাঁ, পড়তে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে আমরা পড়াশোনা বাদ দিয়ে অমুক হুজুর কী বললো, তমুক হুজুর কী বললো, এগুলো দেখে বেড়াই, দিয়ে বিভ্রান্তিতে পড়ি। মূল কারণ কিন্তু এটাই, পড়াশোনা না করে হুজুর এটা বলছে, অমুক হুজুর এটা বলছে, আমরা কোনটা মানব, এটা নিয়ে বিভ্রান্তিতে পড়ে তখন বলে যে এক হুজুর এক কথা বলছে আর এক হুজুর এক কথা বলছে, আমরা এখন কি করব? ঠিক না? এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় উল্লেখ করা আছে। সূরা ইমরানের সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 32, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 132, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80। এছাড়া পবিত্র কোরআনে অসংখ্য জায়গাতে উল্লেখ করা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর আনুগত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে, অর্থাৎ পবিত্র কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাহ মেনে চলতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে মুস্তাদরাক লিল হাকিম হাদিস নম্বর 319, এবং এটা হাদিস সম্ভারে পাবা হাদিস নম্বর 1500। সেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের নিকট দুইটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতদিন এটাকে আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুটি জিনিস কি? একটা হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ পবিত্র কোরআন, আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অর্থাৎ হাদিস, সহিহ হাদিস। অর্থাৎ আমাদের সর্বপ্রথম পড়াশোনা করতে হবে কোরআন এবং সহিহ হাদিস নিয়ে, এবং আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, সেগুলো আমাদের মেনে চলতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা হয়েছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59। এখানে বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অর্থাৎ হে মুমিনগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের, এবং তোমাদের মধ্যে যারা ইমামগণ রয়েছেন অর্থাৎ উলিল আমর যারা, তাদের। এখন আল্লাহ রাসূলের আনুগত্য যখন আমরা করব তখন কিন্তু কোনো বিভ্রান্ত হবে না। বিভ্রান্তিতে কখন আসবো? যখন আমরা এই যে উলিল আমর এর আনুগত্য করতে যাব, এখানেই হবে মতভেদ। এক হুজুর এক কথা বলবে আর এক হুজুর আর এক কথা বলবে, আমরা কারটা মানব? আল্লাহ কিন্তু আয়াতটি এখানেই শেষ করে দেননি, আল্লাহ এখানেই বাকি অংশের সমাধান দিয়ে রেখেছেন। এই যখন মতভেদ হবে তখন আমরা কি করব? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন অতঃপর যখন তোমরা মতভেদে পতিত হবে, অর্থাৎ যখন তোমাদের মধ্যে মতবিরোধ হবে,
তখন সে বিষয়টি আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যাপন করো। অর্থাৎ কোনো একটি বিষয়ে যখন মতভেদ হবে তখন সেটাকে আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাপন করো। তারপরে বলা হচ্ছে, যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হও, এটাই তোমাদের জন্য উত্তম এবং উৎকৃষ্টতর। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, অর্থাৎ পবিত্র কোরআন মেনে চলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, অর্থাৎ সহিহ হাদিস মেনে চলো, এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী অর্থাৎ উলিল আমর, তাদের আনুগত্য করো। এরপরে তাদের আনুগত্য করার পর যখন তোমরা মতভেদে পতিত হবে, যদি তোমরা মতভেদে পতিত হও, তখন যে বিষয়ে তোমাদের মতভেদ হবে সেই বিষয়টাকে তোমরা আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও, অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে ফিরিয়ে দাও। কোরআন হাদিস দিয়ে যাচাই করো কোনটা সঠিক। এটাই বলা হচ্ছে পবিত্র কোরআনের এই আয়াতে। কিন্তু আমাদের সমাজে কি করা হয়, এই আয়াত যারা মাযহাবের পক্ষে কথা বলে তারা কিন্তু এই আয়াত সম্পূর্ণ বলে না, তারা শুধু প্রথম অংশ বলে রেখে দেয়, বাকি অংশ বলে না। বাকি অংশ বললেই তারা ধরা পড়ে যাবে। তাহলে নাম্বার 1 পয়েন্ট সেটা হচ্ছে তোমাকে পড়াশোনা করতে হবে, তারপরে কোরআন এবং হাদিস নিয়ে পড়াশোনা করতে হবে। 2 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে, যখন ইমামদের মধ্যে মতভেদ দেখবো তখন কি করতে হবে, তখন সে বিষয়টা আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দিতে হবে, অর্থাৎ কোরআন এবং হাদিস দিয়ে যাচাই করতে হবে। আরেকটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা নাহল সূরা নাম্বার 16 আয়াত নাম্বার 43 এবং সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 7। বলা হয়েছে, সুতরাং তোমরা যদি কোনো বিষয় না জানো তাহলে তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। অর্থাৎ জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে, কিন্তু জ্ঞানীদের থেকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে, তবে জ্ঞানীদেরকে অন্ধ অনুসরণ করতে বলা হয়নি, জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে। আপনি কোনো একটি বিষয়ে বুঝতে পারছেন না, তখন সে বিষয়ে একজন আলেমকে জিজ্ঞাসা করবেন এবং তার কাছে দলিল সহকারে জেনে নেবেন যে আপনি যে কথাটা বললেন, আপনার এই কথার পিছনে কোরআন এবং হাদিসের দলিল কোথায় আছে, এটা জেনে নেবেন। এটা হচ্ছে মেন পয়েন্ট। তো আমরা প্রথমত পড়াশোনা, তারপরে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করবো যদি কোনো বিষয়ে বুঝতে না পারে, আর কোনো বিষয়ে যখন ইমামদের মধ্যে মতভেদ হবে তখন সেটা কোরআন হাদিসে যাচাই করব। এখন আপনি দেখুন, সম্মিলিত মোনাজাতের ব্যাপারে যে কথাটা বলছেন, এক হুজুর বলছে যে করা যাবে, আর এক হুজুর বলছে এটা বিদাত। এখন কার কথাটা সঠিক এটা আমাদের যাচাই করতে হবে। নাম্বার 1 পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অতঃপর যখন সালাত শেষ হয় তখন তোমরা দাঁড়ানো, বসা অথবা শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করো বলতে এখানে যে আরবি শব্দ ব্যবহার করে সেটা জিক্র, অর্থাৎ জিকির করতে বলা হয়েছে। আর আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন, সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1221 হাদিস একাডেমি, এখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি 3বার বলতেন আস্তাগফিরুল্লাহ এবং 1বার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আর এছাড়াও বুলগুল মারাম হাদিস নাম্বার 326, এখানে উল্লেখ করা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাম ফিরানোর পর, ফরজ সালাতের সালাম ফিরানোর পর 1বার আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ব্যতীত আর অন্য কোনো কিছু বাধা হয়ে থাকে না। অর্থাৎ আমরা 2টা পয়েন্ট দেখলাম যে সালাম ফেরানোর পর একটা হচ্ছে 3বার আস্তাগফিরুল্লাহ, তারপর একটা দোয়া, তারপর আয়াতুল কুরসি। এবং আরেকটি হাদিস সহিহ মুসলিম উল্লেখ করা আছে হাদিস নাম্বার 1239, এখানে বলা হয়েছে যে ব্যক্তি সালাম ফেরানোর পর ফরজ সালাতের পর প্রত্যেক সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 1বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পাঠ করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা সমতুল্য হয়। তাহলে এই 3টি কাজ যদি আপনি করেন তাহলে আপনার কত টাইম লাগবে একবার চিন্তা করেন। আর হাদিসে কিন্তু শুধু এই 3টা বিষয় নাই, আমরা হাদিসে যদি দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর অনেকগুলো দোয়া করতেন, কিন্তু কখনোই ফরজ সালাতে সালাম ফিরে সম্মিলিতভাবে মোনাজাত করেননি। অর্থাৎ সম্মিলিত মোনাজাত করার পক্ষে কোনো দলিল নেই। যারা বলছে দলিল আছে তাদের দলিলগুলো হচ্ছে জাল অথবা জয়ীফ, এটা মিথ্যা হাদিস। কারণ সহিহ হাদিস বলছে এগুলো দোয়া করতেন। আর অনেকগুলো দোয়া আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর করতেন।
তো পয়েন্ট নাম্বার 1 এটা হচ্ছে যে এই সম্মিলিত মোনাজাতের পক্ষে কোনো দলিল নেই। দলিল থাকলেও সম্মিলিত মোনাজাতের কোনো ফজিলত নেই। যদি দলিল দেও দেয় তারপরে এর কোনো ফজিলত রয়েছে যে সম্মিলিত মোনাজাত করলেই মৃত্যুর সাথে সাথে জান্নাত, এরকম কোনো কথা নেই। সুতরাং এটার চেয়ে উত্তম এবং নিরাপদ হচ্ছে সম্মিলিত মোনাজাত না করে হাদিসে বর্ণিত যে সমস্ত দোয়া আছে সেগুলো পড়া, এটাই বেশি নিরাপদ। আপনি নিজে একবার চিন্তা করবেন যে কোনটা বেশি নিরাপদ। আমি যেগুলো বললাম এগুলোর অনেক ফজিলত রয়েছে, কিন্তু সম্মিলিত মোনাজাত করার ব্যাপারে কোনো ফজিলত বর্ণিত হয়নি। যারা বলে এগুলো সব মিথ্যা এবং জাল। এবং আপনি যাচাই করে দেখবেন আমার কথা এবং যে হুজুর বলছে সম্মিলিত মোনাজাত করতে হবে তার কথা। আমাদের দাবি সম্মিলিত মোনাজাত হচ্ছে বিদাত, এটা বিদাত, করলে জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উল্লেখ করা হচ্ছে সুনান নাসাই হাদিস নম্বর 1578, বলা হয়েছে কুল্লু বিদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাত গুমরাহি এবং প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নাম। কাজে বিদাত যেখানে চলে আসছে সেখানে আপনার উচিত বিদাত থেকে বেঁচে থাকা। সব যদি এটা বিদাত না হয়, ধরলাম এটা জায়েজ, ধরে নিলাম এটা জায়েজ, কথার কথা আমি ধরে নিচ্ছি এটা জায়েজ, কিন্তু এই জায়েজ যেটা হয়েও যায় তারপরে এটার কোনো স্পেশাল ফজিলত নেই, স্পেশাল কোনো ফায়দা নেই। যেখানেই স্পেশাল কোনো ফায়দা নেই, বরং জাহান্নামে যাওয়ার ভয় আছে, বিদাত হওয়ার ভয় আছে, সেটা না করে উত্তম। অর্থাৎ আপনি সেফ জোনে যদি থাকতে চান, নিরাপদে থাকতে চান, তাহলে আপনাকে সম্মিলিত মোনাজাত করা যাবে না, এটা এড়িয়ে চলতে হবে। হাদিসে বর্ণিত যে সমস্ত দোয়া আছে সেগুলো পড়ুন, সে অনুযায়ী আমল করুন। প্লে স্টোরে যাবেন, হিসনুল মুসলিম নামক একটা অ্যাপ আছে, সেটা ডাউনলোড করে নেবেন। সেখানে অনেকগুলো দোয়া রয়েছে, অনেকগুলো দোয়া দেওয়া আছে রেফারেন্স সহ, সেগুলো পড়তে পারেন, সেগুলো মুখস্থ করে নামাজের পরে পড়তে পারেন। আমার যে কয়টা মুখস্থ ছিল আমি সেগুলো বললাম। এবার 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এক হুজুর বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, আর এক হুজুর বলছে যে কি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ফরজ। কারটা বেশি শক্তিশালী, তাই না? যে ব্যক্তি বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, সে কিন্তু এটা বলেনি যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না। আর যারা বলছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর একদল বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না, আর একদল বলছে পড়া যাবে না, কিন্তু তারা কিন্তু এটা বলছে না যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না, এই কথা কিন্তু কেউ বলছে না। সুতরাং আপনার জন্য নিরাপদ কোনটা, সেটা হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে নেওয়াটাই নিরাপদ। এই বিষয়ে আমি ডিটেলস আলোচনা করতে পারবো, তবে অনেকগুলো টাইম লাগবে, কারণ এটা অনেক বড় একটা মতভেদের বিষয়। এটা নিয়ে যদি আলোচনা করতে যাই 3 ঘন্টার উপরে আলোচনা করা লাগবে। তো আমি সংক্ষেপে কিছু বলে দিই, সেটা হচ্ছে আমাদের সমাজে প্রচলিত যে 4টি মাযহাব আছে, একটা হচ্ছে সাফি মাযহাব, হানাফি মাযহাব, মালিকি মাযহাব এবং হাম্বলি মাযহাব, এবং আরেকটা আছে যেটা মাযহাব না, যারা কোরআন সুন্নাহর অনুসারী, সেটা হচ্ছে আহলে হাদিস। তাহলে 5টি, মানে 5টি গ্রুপ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে হানাফি, সাফি, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিস, এই 5টি গ্রুপ। এই 5টি গ্রুপের মধ্যে হানাফি ব্যতীত, হানাফি বাদে শাফেঈ, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিস 4টি গ্রুপ বলছে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে। 4টি গ্রুপ বলছে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, অর্থাৎ 4 জন একমত যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। একজন শুধু বলছে, ইমাম আবু হানিফা বলছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। কিন্তু ইমাম আবু হানিফার একজন ছাত্র ইমাম মুহাম্মদ, তিনি কি বলছেন, এটা উল্লেখ করেছে হেদায়া ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো 1 নম্বর খণ্ড সালাত অধ্যায়ের আপনার পৃষ্ঠা নম্বর 92, 92 নম্বর পৃষ্ঠা। এখানে বলা হয়েছে যে ইমাম মুহাম্মদের মতে ইমামের পিছনে সতর্কতামূলক সূরা ফাতিহা পড়ে নেওয়াটাই উত্তম। অর্থাৎ না পড়লে নামাজ হবে কিনা এই ব্যাপারে আলোচনা আছে, তবে তিনি বলছেন যে পড়ে নেওয়াটাই উত্তম, সতর্কতামূলক। এছাড়াও ইমাম আবু হানিফার একজন শিক্ষক, মেবি আমার তার নামটা মনে নাই, তিনিও বলেছিলেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। আর জাস্টিস তাকি উসমানী তার দরসে তিরমিজির এই 311 নম্বর হাদিস এবং 312 নম্বর হাদিসের অধীনে অনেকগুলো কথা লিখেছেন। সেখানে তিনি বিষয়টা উল্লেখ করেছেন, মানে অনেকগুলো দলিল নিয়ে এসেছেন, কারা কারা এটা জায়েজ বলেছেন, কারা কারা
মানে জায়েজ বলেননি, অর্থাৎ ইমামের পিছনে সূরা ফাতিহা কারা কারা পড়ার পক্ষে ছিলেন। আর ইমাম বুখারী প্রসিদ্ধ হাদিস, যেটা সবচেয়ে বিশুদ্ধ হাদিস বলা হয়, পবিত্র কোরআনের পরে পৃথিবীর বুকে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে সহিহুল বুখারী। সহিহুল বুখারীর প্রথম খণ্ড, পর্ব নম্বর 10, কিতাবুল আজান, হাদিস নাম্বার 755 756 এর আগে ইমাম বুখারী একটি অনুচ্ছেদ নিয়ে এসেছেন। সেখানে বলেছেন যে মুকিম অবস্থায় হোক বা সফর অবস্থায় হোক, সশব্দে কিরাতে সালাত হোক বা নিঃশব্দে, সর্ব অবস্থায় ইমাম এবং মুক্তাদি উভয়ের জন্য সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ইমাম এবং মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া হচ্ছে ওয়াজিব। আর ইমাম ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ তিনি বলেছেন, এটা উল্লেখ করা আছে হাসিয়া জুজুল কিরাত হাদিস নম্বর 226 এবং বাইহাকির মারিফাতুস সুনান হাদিস নম্বর 928। সেখানে বলা হয়েছে কোনো ব্যক্তির সালাত জায়েজ নয়, হোক সে ইমাম বা মুক্তাদি, হোক সশব্দে কিরাতে সালাত বা নিঃশব্দে কিরাতে সালাত, যতক্ষণ সে সালাতে সূরা ফাতিহা পড়া না হবে তার সালাত জায়েজ নয়। অর্থাৎ ইমাম শাফিঈর মতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া এটা হচ্ছে ফরজ, যদি না পড়েন তাহলে ইমাম শাফিঈর মতে নামাজ হবে না। আচ্ছা, এখানে আর একটা পয়েন্ট, যদি আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন তাহলে হানাফিদের মতো আপনার নামাজ হয়ে যাবে, শাফিঈদের মতো আপনার নামাজ হয়ে যাবে, মালিকিদের মতো আপনার নামাজ হয়ে যাবে, আহলে হাদিসদের মতো আপনার নামাজ হয়ে যাবে এবং হাম্বলীদের মতো আপনার নামাজ হয়ে যাবে। অর্থাৎ 5 গ্রুপের 5 জনের মতোই আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু যদি আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়েন তাহলে কেবল হানাফিদের মতো আপনার নামাজ হবে, আর বাকি 4 মাযহাব অর্থাৎ শাফিঈ, মালিকি, হাম্বলী এবং আহলে হাদিসের মতো আপনার নামাজ হবে না। তাহলে এখানে নিরাপদ কোনটা আপনি নিজেই চিন্তা করেন। আর ইমাম বুখারী এর জন্য একটি কিতাব রচনা করেছেন আলাদা, আপনাকে বইটা একবার দেখাই। যে এটা হচ্ছে সে বই, ইমামের পিছনে পাঠনীয় সর্বোত্তম কিরাত। ইমাম বুখারী এটা তখন লিখেছিলেন, আজ থেকে 1200 বছর আগে এই কিতাব লিখেছেন। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে এটা প্রমাণ করার জন্য। সহিহ বুখারীর যে হাদিস 756 নম্বর হাদিস, উবায়দা বিন সামিত থেকে বর্ণিত, এছাড়াও আছে আবু হুরায়রা থেকে বর্ণিত, মোট 17 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে লা সলাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, লা সলাতা, কোনো সলাত নেই, নে ফজর, নে জোহর, নে আসর, নে মাগরিব, নে ইশা, নে তারাবি, নে তাহাজ্জুদ, নে জুম্মা, নে জানাজা, কোনো ধরনের সালাত নেই। লিমান লাম, কারোর জন্য, ইমাম হোক বা মুক্তাদি, কারোর জন্য নেই। ইকরা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ সূরা ফাতিহা পড়া ব্যতীত কারোর জন্য কোনো ধরনের সালাত নেই। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া এটাই বেশি নিরাপদ। না পড়লে আপনি সন্দেহে থাকবেন, 4 জনের মতে, 4টি গ্রুপের মতো আপনার নামাজ হবে না। শাফির মতো নামাজ হবে না, হাম্বলীদের মতো নামাজ হবে না, মালিকিদের মতো আপনার নামাজ হবে না, আহলে হাদিসদের মতো আপনার নামাজ হবে না। মানে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, এটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ মত। আর আপনি ইমামের পিছনে সানা পড়েন, তারপর আল্লাহু আকবার ইমাম বলে আপনিও বলেন, তারপর রুকুতে তাসবিহ পড়েন, সিজদাতে তাসবিহ পড়েন, সবই পড়ছেন, তো সূরা ফাতিহা কী দোষ করলো আপনার? এ থেকে বোঝা যায় যে একটা আমাদের ভুল বোঝাবুঝি আছে এই ব্যাপারে। আর এই জন্য তো এই 4 মাযহাব একমত যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। শাফিঈ, মালিকি, হাম্বলী এবং আহলে হাদিস একমত ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। কারণ হানাফি মাযহাবে শুধু বলা হচ্ছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। তো একটি মাযহাবের দিকে দেখে আপনি 4টাকে একদম বাদ দিয়ে, মানে বিষয়টা কেমন হয়ে গেল না? এই জন্য তো বলি যে সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া। ইমাম বুখারী আজ থেকে 1200 বছর আগে কিতাব লিখেছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে। আর ইমাম বুখারী প্রথম যিনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে একটি স্বতন্ত্র কিতাব রচনা করেছেন। আর তো বললাম সহিহ বুখারীর যেটা হাদিস 756 নম্বর, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সলাতে সূরা ফাতিহা পড়লো না তো সলাত হলো না, স্পষ্ট হাদিস। তাহলে আশা করি আপনার সব ধরনের যত বিভ্রান্তি ছিল এই বিষয়গুলো নিয়ে, এগুলো ক্লিয়ার হয়েছে। বিভ্রান্তিতে একদম সেফ থাকার একটি উপায়, সেটা হচ্ছে যে যাদের দলিল বেশি শক্তিশালী বা যেদিকে আমার রিস্ক হয়ে যাচ্ছে যেটা না করলে সেটা করে নেওয়া। যেমন ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর একটা দেখেন রিস্ক থেকে যাচ্ছে, সুতরাং আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে নেবেন, এটাই নিরাপদ।
তারপর নামাজের পর সম্মিলিত মোনাজাত করা বিদাত, সুতরাং এখানেও রিস্ক, সুতরাং আপনার জন্য সেফ হচ্ছে না করা। তো এটাই হচ্ছে যখন আপনি মতভেদ দেখতে পাবেন তখন এটা করতে হবে, এটা হচ্ছে মেন কথা। আসলেই সত্যি আপনি ঠিকই বলেছেন, যদি এভাবে ভেবে দেখতাম যে সঠিক কোনটা, মতভেদের ভিতরে না গিয়ে যেখানে রিস্ক আছে সেখানে না যাওয়া, এটা যদি ভাবতাম তাহলে তো ক্লিয়ার হয়ে যেত। আর এভাবে যদি সবাই ভাবে তাহলে এই মতভেদপূর্ণ বিদাত তারপর হারাম এগুলাতে অনেকেই সেফ থাকবে। যেখানে বিদাত চলে আসছে সেখানে আমি যাব কেন, রিস্কে যাওয়ার তো প্রয়োজনীয়তা নেই। খুব সুন্দরভাবে বুঝালেন। তো যাই হোক, জাযাকাল্লাহু খায়রান। ইনশাল্লাহ অন্য একদিন দেখা হবে।